আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি লাল কার্ফু মাছ অনেক মজাদারভাবে রান্না করব। মাছ রান্না করব একদম মাংসের স্বাদে। দেখুন রান্নাটি কেমন হয়েছে, একদম দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই অনেকটা মজাদার। এভাবে আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আর পুরো রান্নাটা আমি কিভাবে করি সেটা দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করতেছি। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটা লাল কার্ফু মাছ বা লাল জাপানি, আপনারা কে কী বলেন, আমরা এটাকে লাল কার্ফু মাছ বলি। এই মাছ কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিছি। এই মাছটাই আমি এখন রান্না করব। এখান থেকে এতগুলো মাছ লাগবে না, জাস্ট কয়েক পিস আমি নিব। আর মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্না করব। প্রথমত চুলায় আমি একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসাতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। একদম মাছটা আপনারা এভাবে মাছ রান্না করলে খাবার সময় বুঝতেই পারবেন না মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি। মাছ একদম ঠিক মাংসের স্বাদে পাইবেন। আমি পুরো রান্নাটা দেখুন কিভাবে রান্না করি। পেঁয়াজটা মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলে পেঁয়াজের তাড়াতাড়ি পানিটা বের হয়ে আসে, ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম তেজপাতা, এখন দেব দারচিনি, গোটা গরম মশলা সবগুলো দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজের মধ্যে। এখন দেব সাদা এলাচ ও কালো এলাচ দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ প্রায় ভাজা শেষের দিকে আমি দিয়ে দিলাম কয়েকটা জিরার ফোড়ন। এই যে দেখুন ভাজতে ভাজতে আমার পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ পানিটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো পুড়ে যাবে না দেখে আমি এখন দিব সামান্য একটু পানি দেওয়ার পরে সবগুলো মশলা অ্যাড করব, কারণ মশলাটা আগে দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা থাকে না দেখে আমি আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা সব দিয়ে বাটা মশলা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া এবং মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছি। কিন্তু আমার মোবাইলটা একটু প্রবলেমে ভিডিওটা পুরোটা আর করা গেছে না। আমি সব রকম মশলাটা দিয়ে নিছি, দিয়ে নিয়ে মাছ দিয়ে আমি মাছগুলো কষায় নিচ্ছি। আমি এখানে লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ব্যাস এটুকুই দিয়ে নিয়েছিলাম, আর কিছু দিছি না। কিন্তু আমার মোবাইলের প্রবলেমে ভিডিওটা আপনাদের দেখাইতে পারছি না। মাছ দিয়ে সুন্দর করে কষাই নিলাম। নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দেবো, এই পানির মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে। প্রথমত আমি বেশি পানি দিব না, অল্প পানির মধ্যে কষাই নেব, যেন অল্প পানির মধ্যে মাছের মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। আর মাছের পেটের মধ্যে যে ডিমটা ছিল এই ডিমটা আমি আজকে আলাদা করে রান্না করব না, এই ডিমটা বাসি মাছের সঙ্গে আমি রান্না করে নেব। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আপনার এভাবে ডিম মাছের সঙ্গে যদি ভুনা করে একবার দেখবেন, অনেক টেস্ট লাগে। এভাবে দেখবেন, এভাবে পানির ভাপে মাছ ডিমটা অনেকটা শক্ত হয়ে যাবে আর এর মধ্যে অনেক সবগুলো মশলা ঢুকে যায়, অনেক দুর্দান্ত স্বাদের একটা টেস্ট হয়। এভাবে আপনারা একবার আর একটু শক্ত হলে এটা আলতো হাতে উল্টায় দিব। আর মাছটা দেওয়ার পরে বেশি নাড়া দিব না, হালকাভাবে আলতোভাবে একটু করে উপর আলগি দিয়ে দিব। দেখুন মাছটা কষাইতে কষাইতে একদম তেল উপরে উঠে আসবে যে পর্যায়ে, সে পর্যায়ে বুঝে দেবো মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব। ওই পানির মধ্যে মাছ সুন্দর করে ফুটে আসবে আর ডিমও সুন্দর করে ফুটে যাবে। এই যে দেখুন আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন রান্না করে নিব। 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন সবগুলো মশলা একদম আমি নিচে নামাই দিচ্ছি, দিয়ে
এটা এখন হিটটা বাড়াই দেবো একটু ফুটে নেওয়ার জন্য। এই যে দেখুন একদম মানে ফুটে আসছে। আর তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হইবে। তো এই তরকারিটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিছি। নামিয়ে নিয়ে উপর দিয়ে জিরা গুঁড়ো ছড়িয়ে দিব, দিয়ে পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটা কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজাদার দুর্দান্ত স্বাদের। আল্লাহ হাফেজ। আসসালাম।